আমাদের জীবনে কিছু জিনিস কিন্তু বছরে একবার করে আসে, তার মধ্যে কিন্তু এই জন্মদিনটাও পড়ে। তো দেখো, আজকে হচ্ছে রুদ্রর জন্মদিন আর আমি হচ্ছে বড় রাঁধুনি। তো তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করো, তুমি রান্না করতে জানো না, তুমি মনে হয় খালি রিলস ভিডিও বানাতে পারো। তো এই সব কমেন্ট পেয়ে পেয়ে তাদেরকে ভাবি মাঝে মাঝে উত্তরটা দেবো, তা আবার ভাবি থাক উত্তর দেবো না, আমি জানি আমি কি। তো দেখো, তোমাদেরকে বলছি আমি কিন্তু সব কিছুই পারি। তো এখানে অনেক জনের রান্না হচ্ছে, আমি কিন্তু একাই করেছি। তবে হ্যাঁ, এতজনের রান্না তো নিজে একা গুছিয়ে করা যায় না। তো আমাকে এই যে কাটাকাটি ধোয়াধুয়িতে বৌদির ভাই সবাই কিন্তু সাহায্য করেছে। যারা ভাবো আর যারা কমেন্ট করো আমি রান্না পারি না, তাদেরকে কিন্তু আমি নেমন্তন্ন করলাম, সবাই কিন্তু চলে আসবে আমার রান্না খেতে, ঠিক আছে? তো দেখো, রুদ্রর জন্মদিনে প্রতি বছরই আমি অনেকটাই হেল্প করে দিই বৌদিকে। তো আমার ভালোও লাগে করতে। আর এই যে হচ্ছে রুদ্র, ওরই হচ্ছে জন্মদিন। এই বছরটা তো থাকতে পারলাম, জানি না সামনের বছরটা কি আসতে পারবো নাকি ওর জন্মদিনে, কোথায় থাকি না থাকি। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে অনেকটাই রান্না এগিয়ে গেছে আমার। এই যে মাংস করে নিলাম আর এদিকে হচ্ছে পাঁপড় ভেজে নিলাম। আর এই জন্মদিনটা আসলে না আমার সত্যি খুব মন খারাপ করে। রান্না করছিলাম, কাজ করছিলাম, তার মধ্যেও আমার মাকে মনে পড়ছিল, কারণ এই রুদ্রর জন্মদিনে আমার মাও থাকতো। মানে আমরা সবাই মিলে একসাথে কি আনন্দ করতাম। তো সেটাই আর কি, মানে মন খারাপ হয়ে যায়। আরেকটা ছিল লতার মা, তার কথাও খুব মনে পড়ে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মন তো খারাপ করবেই, তারপরেও ভালো থাকতে হবে নিজেদেরকে। তো দেখো, এখানে কিন্তু আমার সব রান্না কমপ্লিট। আমি কি কি রান্না করেছিলাম সেটাই তোমাদেরকে এখন বলছি, চলো। এখানে রয়েছে মাংস, মুগ ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে করেছিলাম, আর আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আর এই যে এখানে ভাত হচ্ছে, আর আমের চাটনি করেছি, পাঁপড় করেছি, আর সাথে করেছিলাম পায়েস, বেশি করে কাজু কিশমিশ দিয়ে শুধু দুধ দিয়ে করেছিলাম। আর এই যে হচ্ছে রুদ্র জন্মদিনের একটা গিফট আমার তরফ থেকে। এটা আমি হচ্ছে কয়েকদিন আগে সিনেমা দেখতে গেছিলাম, তখন এটা নিয়ে এসেছিলাম, ও কিনে দিয়েছিল। এটা হচ্ছে ইজি বাই থেকে নেওয়া হয়েছিল। আমার কাছে তো খুব ভালো লাগছিল, আর আমি ভেবেছিলাম ওর মনে হয় জামাটা ঠিক হবে কি হবে না। তো যাই হোক, কিন্তু ভালোই হয়েছে আর কি। দেখে মানে মনে হচ্ছিল না যে ওর হবে, মনে হচ্ছিল বড় হবে। তো এখানে দেখতে পাচ্ছ বৌদি কিন্তু ওকে আশীর্বাদ করলো আর পায়েস খাইয়ে দিল। রুদ্র কিন্তু এমনিতে ভাত খায় না, দুধ খায়, ঠিক আছে? ও তো আজকে হচ্ছে জন্মদিন বলে ও ভাত খেলো। তো এই যে চিকেন দিয়ে ভাতটা খেয়ে নিল আর বলছিল পিসি রান্নাটা ভালো হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো রাত হয়ে গেছিলো, রাত্রেবেলা কেক কাটা হয়েছে। তো এখানে দেখো দুটো কেক। তোমরা হয়তো ভাবছো দুটো কেক কেন, তো তোমাদেরকে বলি দুটো কেক কেন। কথা হচ্ছে, রুদ্র আর বিনয় দুই ভাই। তো রুদ্র কিন্তু বিনয়ের থেকে অনেকটাই ছোট, মানে বিনয়ের 13 বছর বয়স, কিন্তু বিনয়ের মনটা এখনও বাচ্চা বাচ্চা রয়ে গেছে। ভাইয়ের জন্মদিন, ভাই কেক কাটবে, আমাকেও কাটতে হবে। তো সেই জন্য দাদা কিন্তু দুটো কেক এনেছে। এরা দুই ভাইকে খুবই ভালোবাসে। এদের ভালোবাসা দেখে আমার একটা কথা মাথায় আসলো, তোমাদের সাথে শেয়ার করি। আমি ভাবি এরা ছোট আছে এখন কত ভালোবাসে দুইজন দুইজনকে, যখন বড় হয়ে যাবে বিয়ে করবে তখন কি আর এই ভালোবাসাটা থাকবে? আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনগুলো মনে হয় ছোটোবেলাতেই কাটে, কারণ ছোটোবেলাতে মা থাকে, বাবা থাকে, দিদি দাদা সবাই থাকে, সবাই খুব ভালোবাসে। বড় হয়ে যাওয়ার পরে তারা যেন কেমন পাল্টে যায় সময়ের সাথে সাথে। দেখো, রুদ্রকে টি শার্টটা পরে কি সুন্দর লাগছে। তো আমার দেওয়া টি শার্টটা পরেই কিন্তু কেকটা কাটলো, খুবই ভালো লাগছে। ও নিজে কেক কেটে নিজে আগে খেয়ে নিল, ভালো ব্যাপার এটা একটা। ওকে কে খাওয়াবে, ও আর অতটা দেরি সহ্য করেনি, ও নিজেই খেয়ে নিয়েছে। এখানে আমরা সবাই ওকে উইশ করলাম, বৌদি আবার উলু দিচ্ছিল, সেগুলো কিছুই রাখতে পারলাম না, কারণ এখানে আবার আমার আরেকটা দাদার ছেলে গান চালিয়েছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে রুদ্রর জন্মদিনটা ভালোই গেল। আর আমার হচ্ছে আইফোনের ঘোড়ার ডিম, কি আর বলবো, একটুখানি ভিডিও করলেই ফুল হয়ে যায়। তো এই ক্লিপটুকু কিন্তু আমার বৌদির ভাইয়ের ফোন থেকে নেওয়া হয়েছিল, সেজন্য একটু ঘোলা ঘোলা লাগছে। রুদ্র কিন্তু আমাকে খুব ভালোবাসে, ওর মা বাবাকে কেক খাওয়ানোর আগেই ও আমাকে কেক খাইয়ে দিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বৌদির হাতে একটা ফোন, দাদার হাতে একটা ফোন, দুজনেই ভিডিও কল করেছে। বৌদি বৌদির মাকে করেছে, দাদা দাদার মাকে করেছে। তো ওদের জন্মদিনের সময় ওনারা যদি কাছে না থাকে এরকম ভিডিও কলই করে। তো তারপরে দেখো, আমি হচ্ছে এই যে রুদ্রকে একটু কেক খাইয়ে দিতে চাইছিলাম, কিন্তু ও কিছুতেই খাবে না। ও ভাবছে ওর গালে আমি কেক লাগাবো, সেই জন্য এরকম করছিল। তো তারপরে রুদ্র সে কি আনন্দ, ওর মামাকে কেক খাইয়ে দিল, তারপরে রুদ্র আমার গালে লাগিয়ে দিল। এবার এইখানে বসে রয়েছে, এই যে দেখো এই মাসিটার গালেও লাগিয়ে দিল। ওর খুব আনন্দ হচ্ছে, আমাকে এই যে জোর জবরদস্তি লাগিয়ে দিল। তো কি আর বলবো, ও তো বাচ্চা, ওকে কিছু বলতে পারি না। এই দেখো বন্ধুদের সাথে এরকম করছে। আমার আবার অ্যালার্জির সমস্যা আছে, তো তো ওই জন্য আমি তোমার হচ্ছে চাইছিলাম না লাগাক, যেহেতু বাচ্চা সেই জন্য আমি ওকে বললাম ঠিক আছে, ওর মন রাখার জন্য লাগিয়ে দাও। দেখো এখানে কি করছে। তো তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা।